আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন পর আমি আবার আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, মোটরের ভিতর থেকে কিন্তু সরাসরি পানি বের হচ্ছে। তো এটা সমস্যাটা ছিল, পিক আপ ধরতো ছাড়তো। রানিং গাড়ি দেখা যায় যে চলতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে যাইতো, আবার চাবি বন্ধ করে লাইন দিলে আবার চলতো। তো দেখেন মোটরের ভিতরে কী পরিমাণ পানি। ঠিক আছে, উনি দেখা যায় গাড়িটা চালাইছে, পানি দিয়ে ডুবাই চালাইছে। যখন সমস্যাটা দিয়েছে তখন কিন্তু উনি নিয়ে আসছে। তারপরে আমি মোটরটা যখন ওখান থেকে উঠাই নিলাম, খোলার পরে দেখি কি এরকমভাবে পানি আমাদের মোটরের ভিতর থেকে বের হইতেছে। তো এই অবস্থায় যদি মোটরের ভিতরে পানি যায় তাহলে কিন্তু আমাদের মোটরটা এরকমই করব। তো আপনারা অবশ্যই সেই দিক লক্ষ্য করে দেখবেন। বৃষ্টির দিনে অনেক জায়গায় গাড়িগুলা মোটর তলাই যায়, যার জন্য আমাদের এই মোটরগুলো সার্ভিসিং করে দেওয়া দরকার। তো দেখতে পেলেন গাইস, এটার ভিতরে কিন্তু পানি ছিল। বেশ কয়েকদিন ধরে পানিটা থাকার কারণে কিন্তু জং ধরে গেছে। দেখেন, উনি কিন্তু পানিতে ডুবাইয়ে গাড়িটা চালাইছে, চালানোর পর কিন্তু উনি ওয়াশ করে নাই। ভাবছে যে মোটরের ভিতরে কোনো কিছু ঢুকে নাই, সমস্যা হয় নাই। হঠাৎ যখন এটা সমস্যা হয়েছে, উনি কিন্তু ভাবে নাই যে উনি গাড়িটা পানি দিয়ে চালানোর কারণেই সমস্যাটা হয়েছে। আমার কাছে নিয়ে আসলো যে পিক আপ ধরে সারে, কন্ট্রোলারের সমস্যা এরকম, মতো পিক আপ সমস্যা এরকম অনেকে মনে করতে পারি। কারণ যখন যেটা হয় সেটাই দেখতে হবে, অন্য কারণে পিক আপ না ধরতে পারে। কারণ অনেক সমস্যা হয়, দেখা যায় পিক আপ জায়গা তখনও ডিস্টার্ব করে, যখন আমাদের কন্ট্রোলার সমস্যা থাকে তখনও ডিস্টার্ব করে, যখন মোটর সমস্যা থাকে তখন কিন্তু ডিস্টার্ব করে। দেখেন, এই পানিগুলো কিন্তু এই মোটরের ভিতরে ছিল, সে পানিগুলো কিন্তু আমি বের করে নিলাম। এই মোটরটা কিন্তু সুন্দর করে ওয়াশ করতে হবে। এই মোটরের ভিতরেও কিন্তু আমাদের পানিগুলা জৈমা এরকম আয়রন পড়ে গেছে। যদি এইভাবে আমাদের আয়রনগুলো থাকে তাহলে কিন্তু মোটরটা সমস্যা হয়ে যাবে, কয়েলটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমাদের এটা খুইলা তারপরে কিন্তু ভালো মতো পেট্রোল দিয়ে ওয়াশ করে দিতে হবে। তো আমাদের মোটরে কিন্তু এই অর্ধেক পর্যন্ত এখানে পানি ছিল, সে পানিগুলা সবাই কিন্তু গাড়িটা চালাইছে, যার জন্য এই সমস্যাটা দিছে। পিক আপ বারবার ছেড়ে দিছে, রানিং গাড়ি গরস করে বন্ধ হয়ে গেছে। তো ওই পানির জন্যই কিন্তু আমি কন্ট্রোলার মাপ দিয়ে দেখছি কন্ট্রোলারের কোনো সমস্যা নেই। তারপরে সন্দেহ করলাম মোটর খোলার পরেই দেখি এরকম মোটরের ভিতরে পানি। তো যারা এই যে বাইক চালান, অবশ্যই আপনারা পানিতে একটু সতর্কভাবে গাড়িগুলো চালাবেন। তো গাইস, আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।